নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। এখন 5:30 বাজে। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ দেবীপক্ষের সূচনা। চলুন এখন আমরা মহালয়া দেখি। এখনকার মহালয়াগুলো অনেকক্ষণ সময় ধরে হয় আর বেশ সুন্দর লাগে দেখতে। এই যে বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনে বসে বসে মহালয়া দেখছে, ওর সাথে আমিও দেখছি। চলো একটু বাইরেটা দেখি, বৃষ্টির আওয়াজ হচ্ছে তো। ভালো মতন বৃষ্টিও পড়ছে জানেন তো, সকাল সকাল বৃষ্টিটাও শুরু হয়েছে। এই যে দেখুন, মেঘ করে সব চারিদিকটা কালো হয়ে গিয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা থামলে গঙ্গায় যাব তর্পণে। এখন একটু মহালয়া দেখে নিই। মহালয়া শেষ হওয়ার পরে বড় মেয়ের আজকে পড়া আছে, ওকে পড়তে দিয়ে ছোট মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সাথে যাব গঙ্গায়। তর্পণ করতে যাবে হাজব্যান্ড, তো আমিও সঙ্গে যাব। বাইরে দেখুন ভালো মতন বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টিটা বেড়ে গেল। আস্তে আস্তে পড়ছিল, হাওয়াটা ছিল বলে মেঘটা সরে যাচ্ছিল, আবার দেখছি বৃষ্টিটা পড়ছে। বৃষ্টিটা থামলে বেরোবো। এই মহালয়ার দিনে ছোটোবেলায় আমরা ভোরবেলা উঠতাম, মহালয়া দেখতাম সবাই মিলে, বন্ধুরা মিলে শিউলি ফুল কুড়াতাম। সেসব দিনগুলো সত্যি অন্যরকম ছিল। সকালবেলা উঠে শিউলি গাছের তলাতে গেলে যেন মনে হয় যেন সাদা মেঘের মতন হয়ে আছে, এত ফুল পড়ে থাকতো, তার মধ্যে শিশির পড়ে থাকতো, অপূর্ব সুন্দর লাগতো। সত্যি ওই স্মৃতিগুলো ভোলার নয়, বলা যায়ও না। ছোটোবেলার স্মৃতি ওইগুলো সত্যিই সুন্দর। এই যে এখন মহালয়াটা দেখে নিক এরা দুজনে মিলে, আমি কিছু কাজ করে নিই এদের সাথে। এরা এদিকে দেখুক, আমি একটু টিফিনারে বানিয়ে নিই, তারপরে বেরোবো। তো বেরিয়ে পড়েছিলাম বলছি, এখন চুঁচুড়ায় পৌঁছে এসেছি। এই যে আমাদের হুগলি নদী, এখানেই তর্পণ করব। যাবো এখন ময়ূরপঙ্খী ঘাটে। এই যে সিংসুরা লেখাই আছে, এই নদীর পাড় থেকে গিয়ে কিছুটা গেলেই আর ময়ূরপঙ্খী ঘাট পড়বে, সেখানেই আমরা যাচ্ছি এখন। আগেও আমি এই জায়গাটা এসেছি, যারা আমার ভিডিওটা ফলো করেন তারা দেখবেন। এই জায়গাটা আমি অনেকবারই এসেছি, গঙ্গা জল আনতে এসেছি অনেক সময়। এই যে এটা ময়ূরপঙ্খী ঘাট। জায়গাটা খুবই ভিড় হয়েছে আজকে, সকাল থেকে প্রচণ্ড ভিড়। দেখতে পাচ্ছেন কতজন এসেছে আজকে। তাদের পূর্বপুরুষকে সবাই স্মরণ করছেন। আমার হাজব্যান্ডও নেমেছেন। তো এখনই অ্যানাউন্স করলো জানেন তো, যে নদীতে একটা বান আসবে, আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন। 10 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে উঠে যেতে বলছে। সঙ্গে করে তিল, জব, দূর্বা, হরুতকি, কুশি সবই নিয়ে আসা হয়েছে। ও শুধু ব্রাহ্মণদের কাছে বসে তর্পণটা করবে। তো তর্পণ করতে থাকুক, আমি আপনাদের আশপাশটা দেখাচ্ছি। কত মানুষজন এখানে উপস্থিত হয়েছেন তাদের পূর্বপুরুষকে স্মরণ করতে। এই ময়ূরপঙ্খী ঘাটে দুধারেই জানেন তো বসার জন্য বা একটু দাঁড়িয়ে নদীটা দেখার জন্য সুন্দর রেলিং করা আছে, বসার জন্য জায়গা করা আছে। এই যে লাইটগুলো, ল্যাম্পপোস্টগুলো দেখছেন, রাত্রিবেলা সব জলে, সুন্দর লাগে জায়গাটা, খুবই সুন্দর লাগে জায়গাটা। বিকালবেলা করে এটা পার্কের মতন হয়ে গিয়েছে। এর পাশেই একটা বাচ্চাদের পার্ক আছে। এই দেখুন, প্রশাসন থেকে অ্যানাউন্স করেছিল যে 1 ঘন্টার মধ্যে বান আসবে, তাই জন্য 10 মিনিট টাইম দিয়েছিলেন সবাইকে, আপনারা উঠে পড়ুন নদী থেকে। কিন্তু কেউ তো কথা শুনছে না, বলতে সবাই তো সবে এসেছে, চাইছে কাজটা করে নিই, তর্পণটা করে তারপরে যাব। দেখুন পুলিশ পর্যন্ত নেমে গেছে, প্রশাসন থেকে ওই যে লঞ্চে করে যাচ্ছে, ওনারা ওখানে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না সবাই উঠছেন ততক্ষণ উনি ওখানে দাঁড়িয়ে আছেন লঞ্চ নিয়ে। এইভাবে আরও পাশে অনেকগুলো ঘাট আছে, প্রত্যেকটা ঘাটেই উনি যাচ্ছেন। তো উনি আবার অ্যানাউন্স করে দিচ্ছেন যে যাতে সবাই উঠে যায়। একটা কাজে এসেও সেই 1 ঘন্টা অপেক্ষা করাটা অনেকটা সম্ভব হয় না অনেকের। তো সেই কারণে অনেকে দাঁড়িয়ে না থেকেই গঙ্গায় নেমে গিয়েছিল তর্পণের উদ্দেশ্যে। আর এই দিকে দেখুন আমাদের সাথে তো মাহি এসেছে। মাহি এখন
পাপার কাছে যাবে বলে বায়না করছে, আমি দাঁড়িয়ে থাকো ওখানটায়, সামনেটায় গিয়ে তুমি দেখতে পাবে। ওই জন্য ওখানটা দাঁড়িয়ে আছে। আজকের ওয়েদারটা বৃষ্টির পর না বেশ সুন্দর হয়ে গিয়েছিল। এখন মেঘলা আছে, বেশ ভালোও লাগছে। সবাই গঙ্গায় থেকে দেখুন উঠে পড়েছে, কেউ গঙ্গায় নেই। তো যাই হোক, আজকের মতন আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন একটা ব্লগে শীঘ্রই দেখা হচ্ছে।